এছাড়াও এমন অভিজ্ঞতাও আছে যে ইসলাম কোনো সাফল্যের ফর্মুলা নয়। শুরুর দিকে অবশ্যই ইসলাম অত্যন্ত সফল ছিল। এটা খুব অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়েছিল। এটা নবীর মৃত্যুর কয়েক বছরের মধ্যেই তারা পুরো মধ্যপ্রাচ্য, পুরো ইরান, মিশর দখল করে নিয়েছিল। তাই সেটা ছিল খুবই সফল। আর তারপর মাঝে মাঝে এটা ততটা সফল ছিল না, কিন্তু সামগ্রিকভাবে এটা সফলই ছিল। আর যাই হোক, তখন কোনো বিকল্প ছিল না। কিন্তু দেখুন, আধুনিক যুগে আপনি কিছুটা ভিন্ন কিছু দেখতে পান। যদিও 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 আপনি ভাবতে পারেন যে আধুনিকতার দিকে অগ্রগতি সেটাও ব্যর্থ হয়েছে। দেখুন, ঔপনিবেশিক যুগে পশ্চিমা দেশগুলো খুবই প্রভাবশালী ছিল, আর মুসলিম বিশ্বের অনেকেই ব্যাপারটা এভাবেই দেখত। জানেন তো, আমাদের আরও পশ্চিমা দেশের মতো হতে হবে। আর তাই আপনি এই পশ্চিমাকরণ আন্দোলনগুলো খুব স্পষ্টভাবে দেখতে পান তুরস্কে আতাতুর্কের সময়, কিন্তু উদাহরণস্বরূপ ইরানেও সাংবিধানিক যুগে, যা ছিল 20 শতকের শুরুতে। আপনি জানেন, সাংস্কৃতিকভাবে ইসলামকে তখন কিছুটা পশ্চাৎপদ বলে মনে করা হতো। জানেন তো, যেন এটা শুধু আপনার দাদি নানির জন্য, আর আমরা এটাকে নিজের মতো করে মরে যেতে দিই। আচ্ছা, আমরা এখন জানি সেটা বেশি দিন টেকেনি। আপনি দেখছেন ইসলামের পুনর্জাগরণ আর ভাবছেন, আধুনিকতা ইসলামকে জয় করতে পারবে না। আমি ঠিক নিশ্চিত না।